সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছে কর্মকর্তা কর্মচারীরা। রোববার সন্ধ্যায় জারি হওয়া এই অধ্যাদেশকে অবৈধ কালো আইন উল্লেখ করে আজকের মধ্যে বাতিল না করলে সচিবালয়ে অচল করে দেওয়ার হুঁশিয়ারি তাদের। সকাল ১১টার দিকে দফতর ছেড়ে কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ মিছিলে যোগ দেন। প্রতিটি ভবন থেকে নেমে সচিবালয়ের কেন্দ্রবিন্দু বাণিজ্য ভবনের সামনের গাছতলা জড়ো হন তারা। অধ্যাদেশকে অবৈধ কালো আইন উল্লেখ করে স্লোগান দিতে থাকেন। এতে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী বা দর্শনার্থীদের প্রবেশ এবং চলাচল বন্ধ হয়ে যায়। পরে সচিবালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন তারা। বিকেলের মধ্যে এই অধ্যাদেশ বাতিল করা না হলে মঙ্গলবার থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। নতুন অধ্যাদেশে শৃঙ্খলা ভঙ্গ সহ নানা কারণে কর্মকর্তা কর্মচারীদের কয়েক ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে। তারা এই আইনের সাথে জড়িত, কমিটির সাথে জড়িত নীতি নির্ধারণী মহল, তাদের সাথে আমরা দফায় দফায় বৈঠক করেছি, তাদের সাথে নেগোশিয়েট করেছি। তারা আমাদের বিষয়টি উপলব্ধি করেছেন এবং এই নিবর্তনমূলক আইন যাতে প্রবর্তিত না হয় আমাদেরকে আশ্বস্ত করেছেন। রাষ্ট্রপতির কার্যালয়ে প্রেরণ করে এইটা সে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছে যে তারা চুক্তিভিত্তিক নিয়োগ যারা আছে তারা এই ৫-৬ জন সচিব আমাদেরকে দৌড়ানোর জন্য, তাদের সিট বহাল রাখার জন্য এই আইন করেছে। আমরা এই আইন মানি না, মানি না, মানি না। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রসূন, দেখুন, সরকারি চাকরি আইন ২০১৮ সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ করার জন্য বেশ কয়েকটি বৈঠক হয়েছে এবং গত বৃহস্পতিবার যে উপদেষ্টা পরিষদের যে বৈঠকটি হয়েছে সেই পরিষদেই কিন্তু উপদেষ্টা পরিষদের সেই বৈঠকেই কিন্তু এটির অনুমোদন দেওয়া হয়। সেদিন থেকেই মূলত এক ধরনের আন্দোলন চলছিল এবং বিক্ষোভ চলছিল কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে। তারা যেটি জানাচ্ছিলেন যে এই আইনটি যদি হয় তাহলে তারা ছোটোখাটো কারণে এবং ঠুনকো কারণেই তাদের প্রতি শাস্তি আসবে, এরকম কিছু বিধান তারা যুক্ত করতে যাচ্ছে এই অন্তর্বর্তী সরকার, যার প্রেক্ষিতে কিছু এই আন্দোলনটি তারা করে যাচ্ছিলেন। তো তারা এরপরেই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এবং জনপ্রশাসন সচিবের সঙ্গে দেখা করেছে। তারা আশ্বাস দিয়েছিলেন যে এ ধরনের একটি আইন করার আগে তাদের সঙ্গে আলোচনা করবেন। কিন্তু গতকাল রোববার কিন্তু এই অধ্যাদেশটি, অর্থাৎ সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫, সেটি কিন্তু জারি করা হয়েছে, অর্থাৎ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এরপরেই আজ এই কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ে, অর্থাৎ এই প্রশাসনের যে প্রাণকেন্দ্র সচিবালয়, সেখানে বিক্ষোভে ফেটে পড়েছে। সকাল ১১টার পর থেকেই তারা কিন্তু যার যার দপ্তর থেকে কাজকর্ম বন্ধ রেখে তারা এই নেমে আসে। আমি দেখাচ্ছি যে এখনও পর্যন্ত সেই ১১টার পর থেকে এই আন্দোলনটি কিন্তু এখনও পর্যন্ত চলছে। তারা বিভিন্ন দপ্তর ঘুরে এসে, তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে বিভিন্ন দপ্তর ঘুরে এসে এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে নবনির্মিত ভবন, সেই ভবনের সামনে তারা বিক্ষোভ করছে এবং এখানে পরিষ্কার করে বলছে যে আজকের মধ্যে যদি এই আইনটি, অর্থাৎ তারা যেটিকে কালো আইন বলছে, এই অধ্যাদেশটি যদি বাতিল করা না হয় তাহলে তারা আগামীকাল থেকে সচিবালয় অচল করে দেবেন এবং কঠোর থেকে কঠোর কর্মসূচি তারা ঘোষণা করবেন বলে তারা ইতিমধ্যে জানিয়েছেন। এবং এখনও পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে তারা এই বিক্ষোভটি চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে আজকে তারা কাজে ফিরবেন না এবং আগামী ৩ দিন তারা ছুটি নিয়ে এই সচিবালয়ে প্রবেশ করলেও তারা কোনো কাজকর্ম করবেন না বলেও এমন ঘোষণা দিয়েছেন। আর সমস্ত গেট বন্ধ করে দেওয়া হবে, সচিবালয় অচল করে দেওয়া হবে বলেই মূলত তারা জানিয়েছেন। তো তারা অপেক্ষা করছেন যে আজকের মধ্যে এই অধ্যাদেশটি বাতিল করা হয় কিনা, তা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন, আমাদেরকে এটিই জানিয়েছেন। এই ছিল সবশেষ তথ্য এ ব্যাপারে সচিবালয় থেকে। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে।